রেস্টুরেন্টের স্বাদে যদি চিকেন চাউমিন রান্না করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করতে হবে। চলুন তাহলে আজকে রেস্টুরেন্টের মতো করে চিকেন চাউমিন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে পানি গরম করতে দিয়েছিলাম, এটা ফুটন্ত গরম পানি, তার ভিতরে আমি কিছু চাউমিনগুলো দিয়ে দিলাম। চাউমিন মানে এই নুডলসগুলো দিয়ে দিলাম। তো দিয়ে একটু আমি কিন্তু ভেঙে দিইনি, আস্তে আস্তেই দিয়েছি। আর এভাবে চামচ দিয়ে যখন একটু নরম হয়ে যাবে, চামচ দিয়ে ভেতরে এভাবে ঢুকিয়ে দিলে দেখবেন একটু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আর সাথে একটু তেল দিয়ে দিতে হবে আর সামান্য করে একটু লবণ, তাহলে লবণটা নুডলসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এভাবে দেখবেন যখন সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি এখানে কিছুটা তেল হাতে মেখে সুন্দর করে এই নুডলসগুলোকে মাখিয়ে দিচ্ছি, যাতে একটা নুডলস আর একটা নুডলসের গায়ে মিশে না থাকে। অন্য একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর এখানে বেশ কিছু সবজি আমি কেটে নিয়েছি যাতে চাউমিনটা দেখতে অনেক লোভনীয় লাগে। তো কিছু পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়ে মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়েছি আর সামান্য মশলা দিয়েছি, এটা হচ্ছে চাট মশলা। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে একটু ভেজে নিয়ে তারপর এখানে সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সসটা দিয়েও আমি প্রায় 1 মিনিটের মতো এই মাংসটাকে ভেজে নিয়েছি। মাংসটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে সবজি অ্যাড করব। যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজিগুলোই এখন দিব। তার ভিতরে আমি ফুলকপি আর গাজর দিয়েছি। গাজরগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে এখানে আরও কিছু সবজি অ্যাড করেছি। আমি 3 রকমের ক্যাপসিকাম দিয়েছি আর পেঁয়াজের পাতা দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিয়ে তারপরে চাট মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলা থাকে মশলাটাও ব্যবহার করতে পারবেন। সুন্দরভাবে এটাকে রান্না করে নিয়েছি। এটাকে কিন্তু ফুল আঁচে রান্না করতে হবে, চুলোর জাল কিন্তু কমানো যাবে না। এটা ভালোভাবে রান্না হয়ে গেলে সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। নুডলসগুলো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। সিদ্ধ করার সময় সামান্য একটু তেল ব্যবহার করলে কিন্তু নুডলসগুলো এরকম সুন্দর ঝরঝরাই থাকবে, একটা আর একটা গায়ের সাথে লেগেই যাবে না। তো সব নুডলসগুলো আমি দিয়ে দিয়েছি। এখন উপর থেকে সামান্য চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য করে একটু লবণ দিয়েছি। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের চিকেন চাউমিন। এভাবে যদি বাসাতেই চিকেন চাউমিন রেডি করেন তাহলে কিন্তু পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে আর কেউ বুঝতেও পারবে না যে আপনি এটা বাসায় তৈরি করেছেন। কারণ রেস্টুরেন্টের কী স্বাদ হয় তার থেকেও অনেক বেশি স্বাদ হবে যদি এভাবে রান্না করেন। তো এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি একটু টমেটো সস দিয়েছি, এতে কিন্তু স্বাদ অনেক বাড়ে। টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার চিকেন চাউমিন। এখন আমি পরিবেশন করে দিচ্ছি। এই সবজিগুলো কিন্তু এরকম একটু কচকচাই থাকে, খুব বেশি সেদ্ধ হলে কিন্তু সবজিগুলো একদমই ভালো লাগে না। এই যে দেখুন চাউমিনটা একটা আর একটা গায়ের সাথে একদমই লেগে যাচ্ছে না, পুরাই রেস্টুরেন্টের মতো লাগছে দেখতে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।